हेलो फ्रेंड्स, आज के चले एलाम नतून आरेकटा भिडियो निये तुम्हादेर सामने। तो बंधुरा आमार एई भिडियोते तुम्हादेर अनेक 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 स्वागत जानाई। तो एखन तो प्रायই देखते पाচ্ছো आमी प्रथमे छादे चले आसि और आमार किन्तु छाद बागान खूबই भालो लागे। माटिर सब्जी चेये छादे किन्तु खूब भालो सब्जी हय। विशेष करे लतानो गाछगुली माटितेই भालो हय, माटिटा एकटु बेशी पाওয়ায়। तो बक्से हय ना एरकम नय, बक्सेও किन्तु भालो सब्जी हय। तो देखो गाछगुली एकटु एकटु करे बाड़ते शुरू करलो और आजकेও आमी कयेकटा এই যে মূলার বীজ ফেলে দেব। এখানে আগে মূলার বীজ ফেলেছিলাম কিন্তু বৃষ্টির কারণে বা রোদে কিছু নষ্ট হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার নয়, এরকম সবগুলি বীজ ফুটে না, কিছু নষ্ট হয়। তো আজকে কিছু মূলার বীজ দিয়ে দিলাম আর একটা জায়গায় আমি দুইটা তিনটা করে দিয়ে দিয়েছি। একটা হলেও ফুটবে আর দুই তিনটা ফুটলে যেটা ভালো সেটা রেখে বাকিগুলি তুলে ফেলে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কালকে রাতে চাল দোয়া ডাল দোয়া জল ভাতের ফেন রেখে দিয়েছিলাম। এটা আজকে এই বক্সগুলিতে গাছের গোড়ায় দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই ভাতের ফেন দিয়ে সবজি চাষ করতে পারো, আর কোনো কিছুই লাগবে না। কিচেন ওয়েস্ট আর ভাতের ফেন দিলে সবজিতে আর কিছুই লাগে না, তাতেই কিন্তু ভালো সবজি হয়। তোমরা আমার আগামী ভিডিওগুলি তো দেখতে পারবে, আমি সবসময় ভাতের ফ্যান দিই। আর হ্যাঁ, ভাতের ফ্যানটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। যেমন আমি আগের দিনের ভাতের ফ্যানটা নিয়ে আসলাম, এইভাবে একটু একটু করে সবগুলি গাছের গোড়াতে কিন্তু আমি দিয়ে দেব। তোমরা বন্ধুরা এইভাবে চাষ করো, ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর দেখো এখানে আমি কিছু লঙ্কার বীজ আর কিছু লাল শাকের বীজ নিয়ে আসলাম। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি যখন একটা কার্টুন ভর্তি করি তখন প্রথমে শাক জাতীয় জিনিসটাই চাষ করার চেষ্টা করি, কারণ তাতে কোনো কেয়ার করতে হয় না। আর যেহেতু আমি হালকা একটু মাটি দিই, বেশি মাটি দিই না, শাক জাতীয় জিনিসটাই ভালো হয়। তারপর যখন এই বক্সটা খালি করে আবার আরেকটা বক্স ভর্তি করে নেব বা শাকগুলি তুলে এর মধ্যে আবার কিন্তু মূলার বীজ ফেললে মূলাটা ভালো হবে। তো প্রথম অবস্থাতে কিন্তু ফেললে মূলাটা তেমন একটা ভালো হবে না। তো দেখো ভিজিয়ে যে বীজগুলি ঢাকা পড়েনি সেইগুলিকেও আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে অঙ্কুরটা ভালোভাবে আসে। তো বন্ধুরা, তোমরাও একদম অল্প মাটিতেই এভাবে চাষ করতে পারো। একবার করেই দেখো না, ভালো রেজাল্ট পাবে, তখন বুঝবে যে আমি সত্যি বলছি কিনা মিথ্যে। তো চলো এবার দেখাই। তো দেখো বন্ধুরা, সবগুলি বীজই কিন্তু ঢাকা পড়ে গেছে, আর যেগুলি একটু একটু দেখা যাচ্ছিল আমি একটু মাটি দিয়ে সেগুলিকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখবে কিছুদিন পর কিন্তু অঙ্কুর চলে আসবে। আর শাক চাষ করলে রেজাল্টও কিন্তু তাতে খুব ভালো পাওয়া যাবে, কারণ আমি এতে কিচেন ওয়েস্ট দিয়েছি। কিচেন ওয়েস্টে গাছের জন্য প্রয়োজনীয় খাবার আছে, তাতে কিন্তু দারুণ গাছ হয়। চলো এবার এই বস্তাগুলি দেখাই। দেখো বন্ধুরা, আমার গাছগুলি কত সুন্দর হয়েছে। আর দেখো ধনে পাতাগুলি হয়তো ভালো হবে না, যাই আছে তাই দিয়ে হবে, কিছু করার নেই, সবগুলি তো জলে গেছে রোদে। আর দেখো এই ঢেঁড়স গাছগুলিতে কিন্তু ছোট অবস্থাতেই ফুল চলে আসলো। তো কয়দিন হলো, মাত্র কয়েকদিন হলো বীজ বসিয়েছি, তার মধ্যে দেখো ছোট্ট একটা গাছে কি সুন্দর ঢেঁড়স চলে আসলো। আর বন্ধুরা, তার মধ্যে আমি কিচেন ওয়েস্টও দেইনি, তোমরা তো দেখলে নিচের বাগান থেকে আগাছা তুলে এনে দিয়েছি বীজগুলি, তাতেই দেখো কত সুন্দর গাছ উঠে গেছে। আসল কথা কি, ভালোবাসা থাকলে সব কিছু হয়। দেখো লাল শাকগুলিও অনেক বড় হয়ে গেছে। তো দেখো এই বস্তায় যে কতগুলি সেচি শাক ছিল এগুলিও বড় হয়ে গেছে, আজকে এগুলিও তুলে নেব। তো বন্ধুরা, আমার নিচের বাগানে প্রচুর পরিমাণ সেচি শাক আছে, শুধু তোমাদের দেখানোর জন্য এই শাকগুলি রাখলাম যে একটু যত্ন পেলে আর একটু ভালোবাসা পেলে যে কতটুকু গাছ বড় হয় আর আমাদেরও কতটা আয় হয়। তো এখানে এত পরিমাণ সেচি শাক হয়েছে যে আমার কালকে রান্নাটা হয়ে যাবে, আর একদম বিনে পয়সা। আর এই যে পুষ্টিগুণ কতটা তা তোমাদের আর বলে বোঝাতে হবে না। তবে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সেচি শাকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো দেখো বন্ধুরা, একদম ফ্রিতে আমি এতগুলি শাক পেয়ে গেলাম। তো এইভাবে তোমরাও কিছু শাক চাষ করো, তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না, অনায়াসে কিন্তু এগুলি হয়ে যায়। দেখো অনেকগুলি হয়ে গেল। তো চলো এবার নিচের বাগানে চলে আসলাম। আর দেখো ঢেঁড়স গাছে কিন্তু আজকেও অনেকগুলি ঢেঁড়স হয়ে রয়েছে। তো গাছগুলি এত বড় হয়ে গেছে যে আমার গাছগুলি থেকে ঢেঁড়স তোলা একদম
কষ্টসাধ্য হয়ে গেছে। দেখো অনেক বড় হয়ে গেছে গাছগুলি। আর একটা গাছ তো আমি ক্যামেরা নিয়ে তুলতেই পারলাম না, ঢেঁড়সগুলি ক্যামেরাটা রেখে তারপর ঢেঁড়সগুলি তুলতে হলো। আর ঢেঁড়সগুলিও অনেক বড় বড়। তো দেখো বন্ধুরা, এই ছোট ছোট গাছগুলিতেও সুন্দরভাবে ঢেঁড়স চলে আসলো। আর আমি কিন্তু এবার শীত পর্যন্ত ঢেঁড়স পেয়ে যাব। তো তোমাদের তো বললাম এখনই ঢেঁড়স গাছ লাগিয়ে দাও। দেখো আমিও কিছু বীজ লাগিয়েছি, চারাগুলিও ফুটে গেছে, এগুলি কিন্তু শীত পর্যন্ত চলে যাবে। তো দেখো বন্ধুরা, বৃষ্টির পরে আর কিন্তু বেগুন হয়নি আমার গাছে। এখন আবার সুন্দর করে দেখো প্রচুর ফুল আসতে শুরু করলো। আর একটা দুইটা বেগুনও হয়ে রয়েছে গাছে। আজকে কয়েকটা বেগুনও তুলে নেব। আর আমি বেগুন গাছগুলি লাগিয়ে প্রচুর পরিমাণ কিন্তু বেগুন পেয়েছি। দেখো জালি গাছটা যায় অবস্থা হয়ে রয়েছে, একটা জালি আছে, এটাকেও তুলে নিলাম। এবার কিছু কলমি শাকও তুলে নেব। আর কলমি শাকগুলিতেও আমি প্রচুর খেয়েছি। তোমাদের তো বললাম 10 টাকার বীজ এনে আমি প্রচুর পরিমাণে কলমি শাক নিজেও খেয়েছি, অন্যকেও দিয়েছি। তো তোমরা 10 টাকা না হোক 5 টাকার বীজ এনে লাগাও, দেখবে সারা বছর কিন্তু কলমি শাক পেয়ে যাবে। দেখো আজকে অল্পই নিলাম, যেহেতু সেচি শাক আছে ওটার সাথে মিলিয়ে রান্না করব। আর এখান থেকে কিছু কুমড়ার ডুগো নিয়ে নেব। তো বন্ধুরা দেখো আজকেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি তুললাম। তো বেশি না হোক এটাই আমার কাছে প্রচুর। বৃষ্টির পর কিন্তু সবজি একদম নষ্ট হয়ে গেছে। আর দেখো কতগুলি কুমড়ার ডুগা নিলাম, একটা জালি পেলাম, 3টা বেগুন পেলাম, কলমি শাক নিলাম, সেচি শাক নিলাম, কয়েকটা ঢেঁড়স পেয়ে গেলাম, আর অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম। তো বন্ধুরা এখন শীত চলে আসছে, তোমরাও একটু একটু করে শীতের সবজি লাগানো শুরু করে দাও বা প্রস্তুতি শুরু করে দাও। দেখবে তোমাদেরও বাগান আমার মতো ভরে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটার বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে।